সোনাকে হারিয়ে কলেজ পরীক্ষায় প্রথম হয়ে সূর্য সোনার মুখে ঝামা ঘষে দিল রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদিন দীপার লাগেজ চেঞ্জ হয়ে যায় এবং তা চলে যায় চারুর কাছে। চারু যখন সেই লাগেজটি খোলে তখন সূর্য দীপার কাপড় চোপড় দেখে চমকে ওঠে। দীপার হাতে বানানো ফুলগুলো দেখে সোনা অবাক হয়, কারণ এগুলো তার মায়ের তৈরি জিনিসের মতোই। তবে এতে সোনার মায়ের প্রতি রাগ আরও বেড়ে যায়। সে মাকে কোনোভাবেই মেনে নিতে পারে না এবং মায়ের নামটাও শুনতে চায় না। সূর্য তাকে শান্ত করার চেষ্টা করে এবং সোনাকে বলে, আগামীকাল তোমার স্কুলের কম্পিটিশন আছে, তুমি নিশ্চয়ই দুর্দান্ত করবে। সোনা দৃঢ়ভাবে বলে, বাবা আমি ফার্স্ট হবই, কেউ আমাকে হারাতে পারবে না। অন্যদিকে দেখা যায় রূপা একই স্কুলে চান্স পায়। রূপা মুম্বাইয়ের এই বড় স্কুলে ভর্তি হয়, যেখানে সোনাও পড়ে। তার লক্ষ্য সোনাকে হারানো। এরপর এক্সাম শুরু হয়, সেখানে সোনা এবং রূপা দুজনেই অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে সোনা তার বাবাকে জানায়, আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, আমাকে কেউ হারাতে পারবে না, আমি ফার্স্ট হব। রূপাও নিজের মনে আশাবাদী থাকে যে সে এবার সেরা হবে। রেজাল্ট প্রকাশের পরে দেখা যায় সোনা সেনগুপ্তকে হারিয়ে দুর্দান্ত ফলাফল করেছে রূপা এবং সবাই তাকে নিয়ে মুগ্ধ হয়ে যায়। সোনা খুব ক্ষুব্ধ হয়ে সে মেয়েটির মুখোমুখি হতে চায় যে তাকে হারিয়েছে। রূপার সামনে গিয়ে দাঁড়ায়, তবে সোনা তখনও বুঝতে পারে না যে রূপা তারই বোন। তো বন্ধুরা, তোমরা কি চাও রূপা যেন বড় হয়ে এভাবেই সূর্য ও সোনার কাছ থেকে প্রতিশোধ নেয়? আর নতুন রূপাকে দেখতে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।